সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস দেখছি প্রচুর পরিমাণে সার্কুলেট হচ্ছে। এতদিন পর্যন্ত দেব হিরণকে জ্বালিয়েছে, হিরণকে কাজ পেতে দেয়নি। এবার হিরণ নাকি দেবের 12টা বাজাবে, দেব আর টলিউডে কাজ পাবে না। এটা কি আদতেই ঠিক কথা যে দেবদার ভবিষ্যতে কাজ পাবে না বা দেবদার টলিউডে কাজ পেতে সমস্যা হবে, যেহেতু সরকারের একটা পালাবদল ঘটেছে? এই পুরো ব্যাপারটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও এবং কিন্তু তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। প্রথমে যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে, দেখো, আগের সরকার আর বিরোধী সরকারের যারা ঘনিষ্ঠ ছিল তাদেরকে টলিউডে কাজ পেতে দেয়নি। যেমন রুদ্রনীল ঘোষ, হিরণ, এটা তো বলতে কোনো দ্বিধা নেই। তাহলে আজকে যে সরকার ক্ষমতাতে এলো, তারা যদি পূর্ববর্তী সরকারের যারা অধীনে ছিল, লাইক দেব, রাজ চক্রবর্তী, তাদেরকে যদি কাজ না করতে দেয়, আগের সরকার আর বর্তমান সরকারের মধ্যে পার্থক্য কোথায় থাকলো? আজকে আমার সাথে অন্যায় হয়েছে, আমিও তো তাহলে সেই অন্যায়টাই করছি। একটা কথা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, নরেন্দ্র মোদীজি নিজে বলেছেন, বদলা নেহি বদলাও চাইয়ে, অর্থাৎ রিভেঞ্জ না, পরিবর্তন চাই। এটা কিন্তু আমারও কথা, যে যারা একসময় দেবদা তো হিরণকে কাজ করতে দেয়নি, এটা তো সম্পূর্ণ ভুল কথা। দেবদা কি মানে দেবদাকে কি করতে হতো? দেব দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে হিরণকে কাজ করতে দিতে হতো? এটা বড় বড় যারা প্রোডাকশন হাউস রয়েছে, এসভিএফ, উইন্ডোজ, সুরিন্দার ফিল্মস, তারা হিরণকে কাজে নেয়নি, সেটা তাদের ব্যাপার। এখানে দেবদা কি করবে? দেবদা তো নিজের হাউস রয়েছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, দেবদা সেখান থেকেই বছরে 2-3টা করে ছবি করে যাচ্ছে। এটাই তো দেবদার কাজ। জিদ্দার হাউস থেকে জিদ্দা তাই করছে। মানে এখানে দেবদাকে কাজ করতে মানে দেবদা হিরণকে কাজ করতে দেয়নি, এটার কারণ আমি বুঝলাম না। দেব যে জায়গাটা ক্রিয়েট করতে পেরেছে সেই জায়গাটা হিরণ ক্রিয়েট করতে পারেনি। এখানে রাজনৈতিক দিক আমি পরে আনছি, সবার আগে হচ্ছে হিরণ মানুষের ভালোবাসা কি পেয়েছে? হিরণ কিন্তু মানুষের ভালোবাসা পায়নি। কারণ হিরণের যে বক্তব্যগুলো, হিরণের বর্তমান সময়ে বিয়ে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তারপরে হিরণের প্রতি মানুষের যে সম্মান ছিল, কিছুই হিরণের প্রতি অবশিষ্ট নেই। হিরণ কাজ পাচ্ছে না হিরণের নিজের দোষে। এখানে দেবদা বা রাজ চক্রবর্তী বা আদার্স কোনো অভিনেতা অভিনেত্রীকে দোষারোপ করে দেওয়া, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। এখানে যদি প্রবলেমটা হয় বিজেপিকে নিয়ে, যে বিজেপি হিরণ বিজেপি করে বলে হিরণ কাজ দিচ্ছিল না, তাহলে মিঠুন চক্রবর্তী কি করে কাজ পেত? তাই না? রুদ্রনীল ঘোষ কি করে কাজ পেত? এই দুজন তো কাজ করেছে টলিউডে। তাহলে কেন হিরণ কাজ পাচ্ছে না? এর জবাব কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিআইএম নয়। এর জবাব হচ্ছে হিরণের কনসিস্টেন্সি। হিরণ ঠিক মতন কাজ করেনি। হিরণের কাছে যখন গল্পের অফার গেছে, হিরণ তখন সিনেমা করা ছেড়ে, হিরণ যেখান থেকে বেশি মাল্লু আসবে রাজনীতি, সেখানে সে কিন্তু মানে এন্ট্রি নিয়ে নিয়েছে। অর্থাৎ সিনেমার থেকে সে ভেবেছে ডবল টাকা কামাবো, সেইটার জন্য সে কিন্তু রাজনীতিতে ঢুকে গেছে। আমার এখানে একটা ব্যাপার আশ্চর্য লাগছে, যারা মানে বলে বেড়াচ্ছে যে দেবদা হিরণকে কাজ পেতে দেয়নি, তাই এবার দেবের অবস্থা খারাপ হবে। আমি প্রতি ভিডিওতে একটা কথাই বলি, দেব এই নামটা কিন্তু দেবকে টিএমসি, বিজেপি, সিপিএম কেউ করে দেয়নি। দেব ব্র্যান্ডটা দেব নিজে তৈরি করেছে। আজকে দেবের নামের আগে যে মেগা স্টার, এটার জন্য দেবদা পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম করেছে। সেই জন্য সে আজকে দেব। দেবের সাথে হিরণের তুলনা কোনো অবস্থাতেই হয় না। হিরণ কোথায়, দেব কোথায়? আকাশ আর পাতাল। মানে কাশ্মীরের উল আর তারপর তোমরাই ধরে নাও, তার সাথে কি তুলনা হয়? মানে হিরণের সাথে দেবের তুলনা কখনোই কিন্তু যায় না। অনেকে বলছে হিরণ সুদে আসলে জবাব দেবে। হিরণ কি জবাব দেবে? হিরণের জবাব দেওয়ার আছেটা কি? হিরণকে টলিউডের যারা ডিরেক্টর রয়েছে তারা কজন হিরণকে কাজে নেয়, তাই না? হিরণ তো নিজেই সিনেমা থেকে নিজে বলেছে আমি রাজনীতিতে যুক্ত হতে চাই, আমার সিনেমা ভালো লাগে না। সেক্ষেত্রে হিরণ কিভাবেই বা ফিরবে? আর প্রশ্নটা কিন্তু বিজেপি, তৃণমূল, সিপিএম কোনো রাজনৈতিক পার্টি না। প্রশ্নটা হচ্ছে, যদি বিজেপি নিয়ে সমস্যা হয়, মিঠুন চক্রবর্তী কিন্তু একের পর এক ভালো ভালো কাজ করে গেছে। রাজ চক্রবর্তীর সাথে সে সন্তান করেছে। রাজ চক্রবর্তী কিন্তু অন্য পার্টি, মিঠুন চক্রবর্তী অন্য পার্টি। অপরদিকে বেঙ্গল টকিজ, অতনু রায়চৌধুরী, তাদের সাথে কিন্তু প্রজাপতি 2 মিঠুন করেছে। কাবুলিওয়ালা এসভিএফ এর সাথে মিঠুন চক্রবর্তী করেছে। মিঠুন চক্রবর্তী কিন্তু কাজ করে গিয়েছে। অপরদিকে রুদ্রনীল ঘোষও কিন্তু একের পর এক কাজ করে গিয়েছে। প্রবলেমটা সেটা না যে বিজেপি, তৃণমূল, সিপিএম। প্রবলেমটা হচ্ছে সিনেমা
সিনেমার যেটা মূল এসেন্স সেটা হিরণের মধ্যে আর অবশিষ্টই নেই। হিরণ পলিটিক্স করতে করতে সব শেষ করে দিয়েছে। আর রইলো বাকি দেবের সাথে তুলনা। দেব এমন একটা মানুষ না, দেব রাজনীতি ছেড়ে দেখ, রাজনীতি না করুক, দেব নিজের দমে সিনেমা করবে। দেবকে শুধুমাত্র তৃণমূলের লোকেরা ভালোবাসে এরকম কিন্তু না, দেবকে বিজেপির লোকেরাও ভালোবাসে, দেবকে সিপিআইএম এর লোকেরাও ভালোবাসে, দেবকে কংগ্রেসের লোকেরাও ভালোবাসে, আইএসএফ এর লোকেরাও ভালোবাসে, সব দলের লোক দেবকে ভালোবাসে। কেন? দেবের অভিনয়ের জন্য। দেব কখনো বিতর্কিত মন্তব্য রাখে না, দেব কখনো ধর্ম নিয়ে রাজনীতি করে না, দেব কখনো উল্টো পাল্টা স্টেটমেন্ট দেয় না, এই কারণে দেবকে সবাই ভালোবাসে। সুতরাং দেবের জায়গায় হিরণের মানে হিরণকে আনা এটা কমপ্লিটলি একটা ভোগাস আলোচনা। হিরণ দেবের মানে সমতুল্যই না। দেব কোথায় আর হিরণ কোথায়? আর হিরণ কিচ্ছু বদলা নিতে পারবে না। দেব যেরকম টলিউডে কাজ করছে সেই রকমই কাজ করে যাবে। আমি তোমাদেরকে বলছি কোনো প্রবলেম হবে না। দেব যেরকম একের পর এক ব্লকবাস্টার দিচ্ছে, দেবদা যদি এরকম ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করতে থাকে, যেমন বাইক অ্যাম্বুলেন্স দাদা বা দেশু সেভেন, এরকম ভালো ভালো যদি স্ক্রিপ্ট চুজ করতে থাকে না, বা প্রজাপতি টু, দেবদার কোনো প্রবলেমই হবে না। দেবদা ব্লকবাস্টারের পর ব্লকবাস্টার দিয়ে যাবে কিন্তু। তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।